এখন আমরা তোমাদের ক্লাস 10-এর চ্যাপ্টার 9 দ্বিঘাতকরণীর কোষে দেখি 9.1 এর অঙ্কগুলো করতে চলেছি। তো দেখো আমাদের একের দাগের যে অঙ্ক সেটা কি বলেছে, বলেছে যে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করি। তো এই যে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করি, এই বিষয়টা এরকম অনেক বিষয় রয়েছে যেগুলো আমরা কনসেপ্ট ভিডিওতে শিখেছি, ক্লিয়ার, যেগুলো তোমাদের এই অঙ্কগুলো করতে ভীষণভাবে হেল্প করবে। তোমরা যদি কেউ সেই ভিডিওটি না দেখো, অর্থাৎ একটা ভিডিও ছিল যেখানে আমরা পুরোপুরি এই চ্যাপ্টার 9-এর ওভারঅল কনসেপ্ট আলোচনা করেছি, ওই ভিডিওটি তো যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু আগে দেখো, তারপরে কোষাদিকের অঙ্কগুলোকে করার চেষ্টা করো। তো দেখো 1 নম্বরের যে অঙ্ক সেটা কি বলেছে, যে মূলদ ও অমূলদ সংখ্যার আকারে প্রকাশ করেছে। একের এক দেখো একের এক বলেছে যে √175, √175। কোষে দেখি 9.1 খুব ভালো করে শিখতে হবে, কোষে দেখি 9.2 খুব ভালো করে শিখতে হবে, কারণ এই দুটো যদি তুমি ভালো করে না শেখো তাহলে কোষে দেখি 9.3 কিন্তু তোমার অনেক অসুবিধা হবে, ক্লিয়ার। তো এই দুটো জিনিস কিন্তু খুব ভালো করে শিখতে হবে, তবেই তুমি 9.3 কিন্তু ভালোভাবে করতে পারবে, কারণ 9.3 থেকেই কিন্তু মাধ্যমিকে বেশি অঙ্ক আসে। দেখো বলেছে যে এই সংখ্যাটাকে মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল রূপে প্রকাশ করি, গুণফল রূপে প্রকাশ করি। আমরা অলরেডি শিখে গেছি যে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যার গুণফল কি বোঝায়, মূলদ সংখ্যা কি অমূলদ সংখ্যা কি সব আমরা জানি। তো দেখো এই অঙ্কগুলো করতে গেলে তোমাকে ফার্স্ট কি করতে হবে, 175কে লসাগু করো, 175কে লসাগু করতে হবে, ওকে। তাহলে একে ফার্স্ট তুমি 5 দিয়ে যাবে, যেহেতু 2 দিয়ে যাবে না, 5 দিয়ে করব। 5 দিয়ে করলে কি হবে, 5 3 15, 16 17 2 25, 5 5 25, 5 35। আবার 5 দিয়ে করো, 5 দিয়ে করলে কত হবে, 5 7 35। তাহলে তুমি 5 পেলে, 5 পেলে, 7 পেলে। কি করবে, রুটের ভিতরে 5 লেখো, ইন্টু 5 লেখো, ইন্টু 7 লেখো, লিখলাম। এবারে দেখো আমরা জানি যে কোনো সংখ্যা যদি রুটের ভিতরে দুবার গুণ হিসাবে থাকে, অর্থাৎ দুবার গুণ হিসাবে থাকে কোনো সংখ্যা রুটের ভিতরে, তাহলে সেই সংখ্যা রুটের বাইরে চলে এসে কত হয়ে যায়, একটা সংখ্যা হয়ে যায়। কারণ কি, কারণ হচ্ছে দেখো এই যে 5 ইন্টু 5, 5 ইন্টু 5 মানে 25, তাহলে 25 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, আর পূর্ণবর্গ সংখ্যা রুটের বাইরে চলে আসলে কি হবে, ওর বর্গমূল হয়ে যাবে। তাহলে 25-এর বর্গমূল কত, 25-এর বর্গমূল হচ্ছে 5। তাহলে 5 ইন্টু 5 যদি রুটের ভিতরে থাকে, তাহলে সে রুটের বাইরে এসে কত হয়ে যাবে, 5 হয়ে যাবে, এবং ভিতরে √7 এ বেরোতে পারবে না, এ কিন্তু রুটের ভিতরেই থেকে যাবে, এটা √7 কিন্তু রুটের ভিতরে থেকে যাবে। তো এই ধরনের যে অঙ্ক তোমাকে কিন্তু লসাগু করে করতে হবে, এবং লসাগু ছাড়াও একটা প্রসেস রয়েছে, সেটাও আমরা শিখব পরবর্তীতে। দেখো এই যে 5 হচ্ছে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, আর এই যে √7 সে হচ্ছে কিন্তু অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। তাহলে 5 এবং হচ্ছে মূলদ সংখ্যা এবং √7 হচ্ছে অমূলদ সংখ্যা, মাঝখানে কিছু নেই মানে কি আছে, মাঝখানে কিছু নেই মানে গুণ রয়েছে। তাহলে দেখো 5 এবং ইন্টু √7, তাহলে মূলদ সংখ্যা ইন্টু অমূলদ সংখ্যার গুণফল আকারে কিন্তু প্রকাশ করা হয়ে গেল। আমরা কিন্তু এই জিনিসটা পুরোপুরি কনসেপ্টের লাস্টের দিকে শিখেছিলাম যে কি করে ভাঙাতে হয়, এবং মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা কি সেটা পুরোপুরি প্রথম দিকেই শিখেছিলাম, আশা করি তোমাদের মনে আছে। তো এটাই হচ্ছে কিন্তু অ্যান্সার। তো আমাদের 1 নম্বর অঙ্ক কিন্তু কমপ্লিট হলো, অর্থাৎ 1-এর 1। এবারে দেখো 1-এর 2 আমরা কিভাবে করব, একই প্রসেসে করব। 2√112, 112। তাহলে 112কে ফার্স্ট লসাগু করো, 112কে লসাগু করো। 112কে লসাগু করলে কি হবে, 2 দিয়ে করব, 2 দিয়ে করলে কত হবে, 5 দুগুণে 10, হাতে 1, 6 দুগুণে 12 মানে 56। আবার 2 দিয়ে করব, 2 দিয়ে করলে 2 2 4, হাতে 1, 8 দুগুণে 16, 28 দুগুণে 56। আবার 2 দিয়ে করব, 2 দিয়ে করলে 14, আবার 2 দিয়ে করব, 2 দিয়ে করলে 7। ঠিক আছে, এমন জায়গা পর্যন্ত যাবে যখন আর ভাঙা যাবে না, লসাগুর নিয়ম সেটাই। এবারে দেখো যা যা তুমি পেলে সেগুলোকে রুটের ভিতরে লেখো, রুটের ভিতরে লিখবো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7, 2 ইন্টু 2 ইন্টু 7। এবারে দুটো 2 মানে রুটের বাইরে আসলে একটা 2, আবার দুটো 2 রুটের বাইরে আসলে একটা 2, কিন্তু ইন্টু হবে।
রুটের ভিতরে 7 থেকে যাবে, 7 কিন্তু বেরোতে পারবে না। তাহলে 2 ইন্টু 2 হচ্ছে 4, তাহলে 4√7, এটা হচ্ছে অ্যান্সার 4√7। এবারে দেখো আচ্ছা এখানে দেখি 2 2 2 2, তাহলে 2, আচ্ছা এখানে একটা বাইরে আমাদের 2 ছিল, এই 2টা কিন্তু মিস করলে চলবে না, এইখানে একটা দেখো 2 রয়ে গেছে, তাহলে এখানে আরেকটা 2 কিন্তু এক্সট্রা হবে। ওকে, এটা কিন্তু মিস হয়ে গেছিল কারণ একটা 2 ওরা বাইরে অলরেডি প্রথমেই দিয়ে দিয়েছে, তাহলে এইখানে আমাদের আরেকটা 2 এক্সট্রা আসবে। তাহলে যখন এইখানে আরেকটা 2 এক্সট্রা আসবে তাহলে 3টে 2 হয়ে যাবে, আর 3টে 2 মানে 8 হয়ে যাবে, 8√7। আশা করি বুঝতে পেরেছো যে রুটের বাইরে যেহেতু একটা 2 অলরেডি ছিল, তাহলে ওটা তো থাকবেই, তার সাথে এখান থেকে দুটো 2 আরো বাইরে আসবে, তাহলে 8 হয়ে গেল 8√7। ক্লিয়ার? 3-এর দাগের অঙ্ক দেখো কি বলেছে যে 100 √108, √108 তাহলে 108 মানে কি? 108-এর লসাগু করো, 108 মানে হচ্ছে 2 দিয়ে করবো, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে করবো, 2 2 4, 7 দুগুণে 14, আবার 3 দিয়ে করব, 3 9 27, 9কে আবার 3 দিয়ে করব। ওকে, তাহলে রুটের ভিতরে কি কি পেলাম? 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। ক্লিয়ার? এবারে দেখো রুটের ভিতরে দুটো 2 মানে বাইরে এসে একটা 2, রুটের ভিতরে দুটো 3 মানে বাইরে এসে একটা 3, আর এর সিঙ্গেল রয়েছে তো একে ভিতরে রেখে দাও। তাহলে 3 দুগুণে 6, 6√3 হচ্ছে তোমার অ্যান্সার, 6√3 হচ্ছে তোমার অ্যান্সার। এবারে দেখো 4-এর দাগের যে অঙ্ক, সেই অঙ্কটা তোমাদের HW থাকলো, তোমরা ওটাকে করবে, করে কমেন্টে জানাবে। আমি 5-এর অঙ্কটাকে করিয়ে দিচ্ছি, 4-এর অঙ্কটা কিন্তু HW থাকলো। 5-এর অঙ্কটা কি বলেছে? 5√119। দেখো 5 মানে কি? 5 বাইরে থেকে যাবে, আন্ডার রুট 119কে যদি লসাগু করো, 119 এ শুধু 7 দিয়েই যায়, 7 17 119, আর কিন্তু ভাঙা যাবে না। তাহলে কি হবে? 7 ইন্টু 17। এবার দেখো দুটো সংখ্যাই কিন্তু একবার করে রয়েছে, তাহলে ও কিন্তু বাইরে আসতে পারবে না, তাহলে ভিতরে যা ছিল সেটাই থেকে যাবে। তাহলে 5√119, এখানে কিন্তু এটাই থেকে যাবে। তো এই হচ্ছে আমাদের কোষে দেখি 9.1-এর 1-এর যে 5টা অঙ্ক তার সলিউশন, যেখানে 4টে অঙ্ক আমি করালাম, তোমাদের জন্য একটা অঙ্ক করতে দিলাম। তো এই প্রসেসটা আশা করি বুঝতে পেরেছো, এবং এই প্রসেসটাকে আরও একটা শর্ট প্রসেসে তোমরা পরবর্তীতে শিখে যাবে সেটা কিভাবে করতে হবে, কারণ সবসময় লসাগু করার দরকারও পড়বে না। ওকে, তো দেখো এবার আমরা পরের 2-এর অঙ্কগুলোকে সলভ করব। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এবারে 2 নম্বরের অঙ্ক দেখো কি বলেছে যে প্রমাণ করি √108 - 75 = √3। প্রমাণ করতে বলেছে যে √108, এক্ষুনি আমরা 108 করলাম, 108 মাইনাস √75 = √3। এটা তোমাকে প্রমাণ করতে হবে, অর্থাৎ ডান পক্ষ এবং বাম পক্ষ তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা কি লিখবো? লিখবো LHS, বা লিখতে পারো বাম পক্ষ বলে বাম পক্ষটাকে টোকো। কি করবে? 108 মাইনাস 75, 108 মাইনাস 75। এবারে দেখো ডান দিকটা কিন্তু টুকবে না, কারণ বাম পক্ষ মানে শুধু বাম পক্ষ টুকবে, এটা আমরা সলভ করে ডান দিকটাকে পেয়ে যাব। এবারে 108 কি করবে? ভাঙাবো, ভাঙানোর জন্য লসাগু করতে হবে, লসাগু করে আমরা ভাঙাবো। কিন্তু এটাকে তোমরা আরো একটু ফাস্ট ভাবে ভাবতে পারবে, সেটা হচ্ছে এই যে 108কে তোমরা এমন ভাবে ভাবো যে এমন কোন দুটি সংখ্যার গুণফল যাদের মধ্যে দুটি সংখ্যাই বা তাদের মধ্যে একটি সংখ্যা কি পূর্ণবর্গ সংখ্যা। যেমন 108কে আমরা লিখতে পারি 36 ইন্টু 3, কারণ 3 36 এবং 108, 36 ইন্টু 3। তোমরা 36-এর নামটা কিন্তু 5 পর্যন্ত মুখস্থ করে রাখবে, কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, এবং 25-এর নামটাও কিন্তু ভালো করে মুখস্থ করবে। 36 ইন্টু 3 মানে হচ্ছে 108, মাইনাস আর 75 মানে কত? 25 ইন্টু কত? 3। এবারে দেখো কেন আমরা এইভাবে লিখলাম যে 108কে 36 ইন্টু 3, এই কারণেই লিখলাম কারণ 36 হচ্ছে কত? 36 হচ্ছে 6-এর স্কোয়ার, তার মানে 36 হচ্ছে একটা পূর্ণ বর্গ সংখ্যা। 25 হচ্ছে 5-এর স্কোয়ার, 25 হচ্ছে
5-এর স্কোয়ার, তাহলে 25 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। তাই তোমাকে ভাবতে হবে যে এমন দুটি সংখ্যার গুণফল যাদের মধ্যে একটি সংখ্যা পূর্ণবর্গ হবে, দুটো সংখ্যাও কিন্তু পূর্ণবর্গ হতে পারে। ওকে, তো এবারে দেখো 36 কেন লিখলাম, কারণ পূর্ণবর্গ। এবার এই যে 36, সে যেহেতু পূর্ণবর্গ তাই সে রুটের বাইরে চলে আসতে পারবে। রুটের বাইরে চলে আসলে কত হবে, 36 বলতে 6-এর স্কোয়ার, তাহলে সে বাইরে আসলে 6 হয়ে যাবে। ওকে, এবং আন্ডার রুট কত হবে, 3 হবে, মাইনাস। এবারে দেখো 25 মানে বাইরে আসলে 5 হবে আর আন্ডার রুট 3 হবে। আচ্ছা কি করে হচ্ছে দেখবে, সেটাও দেখে নাও। আন্ডার রুট 36, আন্ডার রুট কত, 36, তার মানে 36 আন্ডার রুটের বাইরে আসলে কত হয়, 6 হয়ে যায়। কি করে হয় দেখো, 36 বলতে, আচ্ছা রুট বলতে এখানে কিছু নেই, মানে পাওয়ার কত আছে, রুট বলতে এখানে পাওয়ার কিছু নেই বলতে 2 আছে, কারণ বর্গমূল মানে হচ্ছে কি পাওয়ার 2। আর 36 মানে কত, 36 মানে হচ্ছে 6-এর স্কোয়ার, 36 মানে 6-এর স্কোয়ার। এবারে দেখো এই যে রুটের পাওয়ার 2, রুটের পাওয়ার 2, এই তুমি যদি পাওয়ার এবং রুটটাকে তুলতে চাও, অর্থাৎ তুমি যদি রুটটাকে সরিয়ে দিতে চাও, তাহলে কি করতে হয়, এই যে 6-এর স্কোয়ার 6 ছিল, রুটটাকে যেহেতু তুমি সরিয়ে দেবে, তাহলে এই যে পাওয়ার 2 ছিল, সে এই 6-এর যে পাওয়ার তার সাথে গিয়ে গুণ হয়ে যাবে এবং উল্টে যাবে, এবং কি হবে, উল্টে গিয়ে গুণ হয়ে যাবে। এবার দেখো উপর নিচে 2 2 ক্যান্সেল হয়ে গেল, 6⁻1, আর 6⁻1 মানে 6, তাহলে কত আসলো দেখো, 36-এর বর্গমূল 6। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি কি করে আসে, বাট এটা তোমাদের করে দেখানোর দরকার নেই, তোমরা ডাইরেক্ট কি করবে, 36 মানে 6 লিখবে, রুটের ভিতরে 3 ছিল থেকে যাবে, 25 বলতে 5 লিখবে, রুটের ভিতরে 3 ছিল থেকে যাবে। ক্লিয়ার? তো এবারে আমরা এটাকে করব, সলভ করব। দেখো 6খানা রুট 3, 5খানা রুট 3, 6খানা রুট 3, 5খানা রুট 3, মাঝখানে কি আছে, মাইনাস, এটা কি আছে, প্লাস, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস। 6√3 থেকে 5√3 বিয়োগ করলে কি হবে, 6√3 থেকে 5√3 বিয়োগ করলে শুধুমাত্র √3 থাকবে, কারণ 6টা √3 থেকে 5টা √3 যদি বিয়োগ করে দাও তাহলে একটা √3 পড়ে থাকে। কারণ আমরা কি জানি যে 5x মাইনাস, যদি 4x করি, ধরো 5x মাইনাস 4x, 5x মাইনাস 4x, তাহলে কি হবে, শুধুমাত্র x, কারণ 5টা x থেকে একটা x চলে গেল। ঠিক একই রকম 6টা √3 থেকে 5টা √3 চলে গেল, তাহলে একটা √3 পড়ে থাকবে, এখানে যেমন একটা x পড়েছিল। এবারে দেখো ডান দিক বাঁ দিক কিন্তু সেম চলে আসলো, তাহলে লিখে দেবে যে LHS সমান সমান RHS প্রমাণিত, প্রমাণিত। ওকে, তো এই হচ্ছে তোমাদের 2-এর দাগের যে অঙ্ক তার সলিউশন। এবারে 3-এর দাগের অঙ্কটাকে আমরা সলভ করব। এই অঙ্কগুলোকে কিন্তু খুব ভালো করে বুঝে নেবে, কারণ এইগুলোই তোমার কিন্তু বেস তৈরি হচ্ছে পরবর্তী অঙ্কগুলো করার জন্য। 3-এর দাগের অঙ্ক দেখাই যে, একই রকম অঙ্ক বলেছে, দেখাই যে, তাহলে এটাকে আমরা ডাইরেক্ট LHS বলে টুকছি, ঠিক আছে, অঙ্কটাকে আর টুকছি না, LHS বলে LHSটা টুকলাম। কত, 98 প্লাস 8 মাইনাস 2√32 সমান সমান দেখাতে বলেছে কত, √2, √2 তোমাকে দেখাতে বলেছে, অর্থাৎ ডান পক্ষটা √2 হবে। এবার দেখো 98 হচ্ছে 49 ইন্টু 2, 49 ইন্টু 2, আর যেখানে 49 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। ওকে, যদি তোমরা এটা না পারো কি করে আসলো, তাহলে তোমরা জাস্ট যাবে লসাগু করবে, লসাগু করে যেরকম আমরা প্রথমে শিখলাম, ভাঙাবে, সেগুলোকে ভিতরে রাখবে, সেখান থেকে বের করবে, একই আনসার আসবে, একই জিনিস আসবে, শুধুমাত্র ওখানে কি হবে, তোমার টাইমটা বেশি যাবে, আর এটা শিখতে পারলে তোমার ডাইরেক্ট টাইমটা সেভ হবে। 8 বলতে কত, 8 বলতে 4 ইন্টু 2 মাইনাস 2 বাইরে ছিল থাকবে, 32 মানে 16 ইন্টু 2, 16 ইন্টু 2, 49 মানে 7-এর স্কোয়ার, তাহলে বাইরে এসে 7 হয়ে যাবে, ভিতরে 2 থাকবে, প্লাস 4 বলতে বাইরে আসলে 2 হবে, ভিতরে 2 থেকে যাবে, মাইনাস 2 ছিল ইন্টু 16 বাইরে আসলে 4 হবে, আর 2, কারণ 16 হচ্ছে 4-এর স্কোয়ার। তোমরা কিন্তু 1 থেকে 30 পর্যন্ত যদি পারো খুব ভালো, আর না হলে 1 থেকে অবশ্যই 25 পর্যন্ত স্কোয়ার মুখস্থ করবে, স্কোয়ার মুখস্থ করবে, ওগুলো কিন্তু তোমাকে ভীষণ হেল্প করবে অঙ্ক করতে। এবারে দেখো সবগুলোই হচ্ছে কি, √2, √2, তার মানে সবগুলোই হচ্ছে এখানে সদৃশ করণী, আর সদৃশ করণীর মধ্যে একমাত্র যোগ বিয়োগ করা সম্ভব, আমরা শিখেছি সেটা।
আমরা হচ্ছে প্রথমেই শিখেছিলাম যে সদৃশকরণীর মধ্যে যোগ বিয়োগ সম্ভব, গুণভাগ সম্ভব নয়। তাহলে যেহেতু এরা সদৃশকরণী, তাহলে সবার মধ্যে যোগ বিয়োগটা হবে, কিন্তু এইখানে একটা গুণ আছে, গুণটা আগে করে নাও। তাহলে আচ্ছা, এদের মধ্যে যোগ করো, এদের মধ্যে যোগ করলে কত হবে? 7 আর 2 9√2। যেহেতু দুটোই প্লাস রয়েছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 7√2 প্লাস 2√2 কত হয়ে গেল? 7√2 প্লাস 2√2 সমান সমান 9√2। 9√2 মাইনাস 2 দুগুণে 4 দুগুণে 8√2, 8√2। এবারে দেখো 9√2 থেকে 8√2 বিয়োগ করো, তাহলে কি থাকবে? শুধু √2। কারণ 9টা √2 থেকে 8খানা √2 বিয়োগ করে দিলে শুধুমাত্র √2 থাকবে। আর ডান দিকে আমাদের √2ই প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা বলে দেবো যে অতএব LHS সমান সমান RHS প্রমাণিত। কি বলে দেবে? প্রুভড। PROVED, প্রুভড, প্রমাণিত। 3 দাগের অঙ্ক আমাদের হয়ে গেল। এবার আমরা করব 4 দাগের যে অঙ্ক, তার সলিউশন। অঙ্কগুলো কিন্তু পরপর সুন্দরভাবে টুকে নেবে, আর অবশ্যই কিন্তু কনসেপ্টের ভিডিওটি যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, তাহলে তোমার এই সমস্ত অঙ্ক তুমি নিজে নিজেও কিন্তু বুঝে বুঝে করতে পারবে। এবারে হচ্ছে 4 দাগের অঙ্ক। এটাও প্রমাণ করতে বলেছে যে আমরা LHS টুকে নিচ্ছি। LHS বলেছে যে 3√48 মাইনাস 4√75, 4√75 প্লাস √192, 192 সমান সমান 0 তোমাকে প্রমাণ করতে বলেছে। 0টাকে প্রমাণ করতে হবে। তো 48 মানে কত? 48 মানে 16 ইন্টু 3, 3 16 48, তাহলে 3 বাইরে ছিল, থাকবে 48 মানে 16 ইন্টু 3, 3 16 48 মাইনাস 4 বাইরে ছিল, 75 মানে কত? 25 ইন্টু 3, 3 25 75। আচ্ছা 192, 192 মানে কত? চলো এটাকে আমরা লসাগু করে নিই। 192, 192 কি হবে? দেখো 2 দিয়ে করলে কত হবে? 8 দুগুণে 16, 9 দুগুণে 18, তাহলে 9 দুগুণে 18, হাতে 1, 6 দুগুণে 12, 96। এবার একে 2 দিয়ে করো, 2 4 দুগুণে 8, হাতে 1, আর 8 দুগুণে 16, 48। একে 2 দিয়ে করো, 24 দুগুণে 48, একে 2 দিয়ে করো, 12 দুগুণে 24, একে 2 দিয়ে করো 6, একে 2 দিয়ে করো, কত আসবে? 3। এটা এই কারণেই করে দিলাম, কারণ এটা যেহেতু 192 অনেকটা বড় রয়েছে, তো তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে 2 2 কতগুলো এসেছে, তাহলে দুটো 2, আবার দুটো 2, আবার দুটো 2। তাহলে এটিকে শর্ট ফর্মে লেখো যে 2a স্কোয়ার ইন্টু 2a স্কোয়ার ইন্টু 2a স্কোয়ার, আর ইন্টু শুধু 3 পড়ে আছে, শুধু 3 পড়ে আছে। ওকে, এবারে এটাকে মুছে দাও, এটা দরকার নেই। 16 মানে কি? 3 ইন্টু 16 বাইরে চলে আসলে 4 হবে, √3 মাইনাস 4 ইন্টু 25 বাইরে আসলে 5 হবে, √3 প্লাস দেখো 2a স্কোয়ার মানে হচ্ছে দুটো 2 গুণ হিসাবে রয়েছে, 2a স্কোয়ার মানে দুটো 2 গুণ হিসাবে রয়েছে, তাহলে 2a স্কোয়ার বাইরে আসলে শুধু 2 হবে, আবার 2a স্কোয়ার বাইরে আসলে শুধু 2 হবে, 2a স্কোয়ার বাইরে আসলে শুধু 2 হবে, হলো। আর √3, 3 4 12√3, 3 4 12√3 মাইনাস 4 5 20 √3 প্লাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8√3। এবারে দেখো 12-র সাথে প্রথমে প্লাসগুলো করে নাও, যে 12-র সাথে 8 যোগ করলে কত হবে? 12-র সাথে 8 যোগ করলে 20√3 মাইনাস 20√3। এবার 20√3 থেকে যদি 20√3 বিয়োগ করে দাও, তাহলে অ্যান্সার কি আসবে? 0। ওরা দেখো 0ই প্রমাণ করতে বলেছিল, তাহলে তুমি লিখে দেবে যে অতএব LHS সমান সমান RHS প্রমাণিত। আমি শুধু পি লিখে দিলাম, তোমরা এটাকে প্রমাণিত লিখে দেবে। তো 4 দাগের অঙ্কের সলিউশন হয়ে গেল। এবার আমরা 5 দাগের যে অঙ্ক, তার সলিউশন করব। 5 দাগের অঙ্ক, দেখো 5 দাগের অঙ্ক বলেছে সরলতম মান নির্ণয় করি। সরলতম মান এখানে কিন্তু প্রমাণ করতে বলেনি, সরলতম মান। তাহলে জাস্ট অঙ্কটাকে টুকবো। 12 প্লাস √18 প্লাস √27
মাইনাস √32, √32। ওকে, তো কি করে করবো দেখো, সেম একইভাবে 12 মানে কি লিখবো, √4 × 3, 4 × 3 প্লাস 18 মানে কি 9 × 2। দেখো আমরা এইভাবে লিখছি বারবার একই কারণে, যে এমন সংখ্যার গুণফল যাদের মধ্যে একটা সংখ্যা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 27 মানে কত, 27 মানে দেখো 3 9 27, তাহলে 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, এবং 32 × 2 16 × 32, আর 16 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এগুলো তুমি তখনই খুব ভালো করে বুঝতে পারবে যখন তোমার কাছে স্কোয়ারগুলো ক্লিয়ার থাকবে, যে কার স্কোয়ার কত, যে 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, এগুলো যখন তুমি খুব ভালো করে জানবে তখন তুমি নিজে নিজে এগুলো ভাঙতে পারবে। দেখো 4 মানে বাইরে আসলে কত হবে, 4 মানে বাইরে আসলে 2 হবে, আর √3 থেকে যাবে। 9 বলতে বাইরে আসলে কত হবে, 3 হবে, ভিতরে √2 থেকে যাবে। 9 বলতে আবার বাইরে আসলে কত হবে, 3 হবে, √3 থেকে যাবে। 16 বাইরে আসলে 4 হবে, √2 থেকে যাবে। এবারে দেখো, যেহেতু সবার মধ্যেই যোগ বিয়োগ রয়েছে, তাহলে আমরা জানি যোগ বিয়োগ তাদের মধ্যেই সম্ভব যারা সদৃশকরণী। সদৃশকরণী মানে কি, যাদের রুটের ভিতরের সংখ্যাগুলো একই রকম, সেম সংখ্যা। তাহলে এখানে √3, এই যে √3, এই √3 পাশে তুমি নিয়ে আসো রুট আবার 3 কে, তাহলে প্লাস √3, অর্থাৎ যেগুলোর গায়ে √3 রয়েছে সেগুলো পাশাপাশি নিয়ে আসো, প্লাস 3√2 মাইনাস 4√2, অর্থাৎ দেখো এদের মধ্যে √3 √3, এদের মধ্যে √2 পাশাপাশি নিয়ে আসলাম। এখন কি করবে, দুটোই প্লাসে রয়েছে, তাহলে 3√2 আর 2√2, 5√2, 5√3, সরি 5√3, যেহেতু √3 রয়েছে, আর এখানে 4খানা √2, 3খানা √2, যেহেতু এরা প্লাস মাইনাসে রয়েছে, তাহলে বড় সংখ্যা যেহেতু 4, ওর মাইনাস দাও, তাহলে 4√2 থেকে 3√2 যদি বিয়োগ করে দাও তাহলে কি হবে, শুধু √2, শুধু √2, শুধু √2, 5√3 মাইনাস শুধু √2। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সরলতম মান। অতএব নির্ণেয় সরলতম মান বলে তোমরা লিখে দেবে, অতএব নির্ণেয় সরলতম মান বলে 5√3 মাইনাস √2, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? 5এর দাগের অঙ্ক কিন্তু আমাদের সলভ হয়ে গেল। এখন আমরা 6এর দাগের যে 6টা অঙ্ক আছে সেগুলোকে সলভ করব। তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে এখান থেকে মাঝপথে ছেড়ে চলে যাবে না, তাহলে কিন্তু 9.2 তোমাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে। 6এর এ বলেছে যে √5 প্লাস √3 সঙ্গে কত যোগ করলে যোগফল 2√5 হবে, হিসাব করে লিখি। লেখো যে ধরি √5 প্লাস √3 এর সাথে x যোগ করতে হবে, এর সাথে x যোগ করলেই তুমি কত পাচ্ছ, 2√5 পাচ্ছ। এর সাথে x যোগ করলেই তুমি কিন্তু 2√5 পাচ্ছ। তো x যোগ করতে হবে, যখনই আমরা x যোগ করলাম এখন আমরা লিখবো যে শর্তানুসারে বলে এর সাথে যেহেতু আমরা x যোগ করছি, তাহলে 5 অর্থাৎ √5 প্লাস √3 প্লাস x করব, সমান সমান কত পেয়ে যাব যোগ করলেই, 2√5 আমরা পেয়ে যাব, 2√5 পেয়ে যাব। এখন এখান থেকে আমাদের x বের করতে হবে, তাহলে xটাকে আমরা কি করব, বাঁদিকে রাখবো, x বাঁদিকে থাকবে, বাকি সবাইকে ডান দিকে পাঠিয়ে দেবো। তাহলে 2√5 ওদিকে গেলে কি হবে, মাইনাস √5, আর √3 ওদিকে গেলে মাইনাস √3। যেহেতু দুজনেই প্লাসে রয়েছে, কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাস এই দিক থেকে ওদিকে গেলে কি হবে, মাইনাস হবে, তাহলে সব মাইনাস করলাম। বা x সমান সমান দেখো 2√5 থেকে একটা √5 বিয়োগ করব, কিছু নেই মানে কত আছে, 1 আছে, তাহলে দুটো √5 থেকে একটা √5 বিয়োগ করলে কত হবে, শুধু √5, আর শুধু √3 ওখানে ছিল, মাইনাস √3 বসে যাবে। অতএব x এর মান কত আসলো, 5 মাইনাস √3, 5 মাইনাস √3, তোমরা x এর মান পেয়ে গেলে, এটাই হচ্ছে অ্যান্সার। তো আমাদের 6এর দাগের যে 1 অর্থাৎ 6এর এ কিন্তু কমপ্লিট হলো। এবার আমরা 6এর 2 এর অঙ্কটাকে করব। ওকে,
কোথাও যদি অঙ্কগুলো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে এই জায়গাটা বুঝতে অসুবিধা হলো। 6 বি বলেছে এর থেকে কত বিয়োগ করলে বিয়োগফল এত হবে, তাহলে লেখো সেম ধরি 7 - 7 এর থেকে x বিয়োগ করতে হবে, x বিয়োগ করতে হবে, x বিয়োগ করতে হবে। তাহলে x যদি বিয়োগ করি তাহলে লেখো শর্তানুসারে, শর্তানুসারে বলে কি করবে 7 - √3 - x করব সমান সমান কত পাবো, বিয়োগ করলে আমরা পেয়ে যাব 3 + √3, 3 + √3 পেয়ে যাব, 3 + √3। বা এবার দেখো যেহেতু এক্সটা মাইনাসে রয়েছে তাই এইগুলোকে ওদিকে না পাঠিয়ে এক্সটাকে ওদিকে পাঠিয়ে দাও আর ওইগুলোকে এদিকে নিয়ে চলে আসো। তাহলে 7 - √3, 3টা এদিকে আসলে কি হবে -3, আর +√3 এদিকে আসলে কি হবে -√3, আর -x ওদিকে চলে গেলে কি হবে +x। এবার 7 থেকে 3 বিয়োগ করো, 7 থেকে 3 বিয়োগ করলে 4, আর -√3 কি হয়ে গেল -2√3, -2√3, কারণ এখানে একটা আছে এখানে একটা আছে, দুটোই যেহেতু মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে √3 2√3, আর মাইনাস যেহেতু সাইন বসবে তাই মাইনাসের সাইনটা বসিয়ে দিলাম। তাহলে আমরা পেয়ে গেলাম কত 4 - 2√3। তো এটাই হচ্ছে আমাদের কাছে। আচ্ছা এখানে একটা এক্স ছিল, এক্সটা লিখতে হবে যে সমান সমান এক্স, অতএব এক্স সমান সমান 4 - 2√3, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এবার আমরা 6 সি করব। বলেছে যে এত এত এবং এত এর যোগফল নির্ণয় করি, অর্থাৎ 3টে পদ দিয়ে দিয়েছে এবং বলেছে এগুলোকে যোগ করো। তাহলে আমরা জাস্ট যোগ করব 6 সি। তাহলে কি বলেছে, যেহেতু যোগ করতে বলেছে তাহলে লিখবে যে অতএব জাস্ট যোগ করে দাও 2 + √3 + √3 + √5 +2 + √7, এই সব সংখ্যাগুলোকে শুধু যোগ করতে বলেছে। এবারে কিভাবে যোগ করো, প্রথমে সংখ্যাগুলোকে যোগ করো। দেখো 2, এখানে একটা 2, তাহলে 2 2 এ 4, √3 কত হবে √3 প্লাস হয়ে গেছে, তাহলে 2√3 √5 আছে √7 আছে, আর কোনো √5 √7 নেই, তাহলে √5 + √7 কিন্তু এটা যেরকম আছে সেরকম থেকে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় যোগফল 4 2√3 5 √7, এটাই হচ্ছে অ্যান্সার। এটা খুবই সহজ, জাস্ট খুলবে, যাদের রুটের মান সেম অর্থাৎ সদিশকরণী তাদের মধ্যে জাস্ট যোগ করে দেবো, এবং সংখ্যাগুলো থাকলে সংখ্যাগুলো যোগ করব, এবং যারা সদিশকরণী নয় এক্সট্রা যেগুলো থাকবে সেগুলোকে জাস্ট এক্সট্রা হিসাবে রেখে দেবো। এবারে ডি এর অঙ্ক বলেছে এত থেকে এত বিয়োগ করি। ডি বলেছে যে এত থেকে এত বিয়োগ করো, তাহলে বলেছে যে 10 - √11 থেকে বিয়োগ করতে হবে -5 + 3√11, এটা তোমাকে বিয়োগ করতে হবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেট খোলো, 10 যা আছে থাকবে, 11 √ মাইনাসে মাইনাসে কি হবে মাইনাসে মাইনাসে +5, আর মাইনাস প্লাসে -3√11, এবারে দেখো সদৃশকরণী যাদের মধ্যে তাদের মধ্যে যোগ বিয়োগ করব, এবং সংখ্যাগুলো আগে যোগ বিয়োগ করবো। তাহলে সংখ্যা 10 আর 5 15 হয়ে গেল, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে, কিন্তু যেহেতু 3 বড় সংখ্যা তাই এর মাইনাস রয়েছে তো মাইনাস দাও, তাহলে 3√11, আর এদিকে শুধুমাত্র 11, তার মানে কত হয়ে গেল 4√11, 15 - 4√11, এটাই হচ্ছে বিয়োগফল, এটাই হয়ে গেল তোমার অ্যান্সার। তো আমরা সি এবং ডি দুটোই করে ফেললাম, লাস্ট দুটো অঙ্ক পড়ে আছে ই এবং এফ। ই এর অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক দিয়েছে, আর এফ এর অঙ্কটাও ভালো অঙ্ক, দুটো অঙ্ক পরপর দেখে নাও। ই কি বলেছে, ই বলেছে এখানে এ বি সি ডি, ডি হয়ে গেল, এবার ই। প্রথমে দুটো সংখ্যা দিয়েছে তাদের মধ্যে বিয়োগ করতে হবে, এবং বিয়োগ করলে যে বিয়োগ ফলটা বেরোবে তার সাথে না প্রথমে যোগ করতে হবে, দুটো সংখ্যা দিয়েছে তাদেরকে যোগ করতে হবে, যোগ করার পরে তুমি যে যোগফলটা পাবে সেখান থেকে আরেকটা সংখ্যা দিয়েছে তাকে বিয়োগ করতে হবে। তাহলে প্রথমে যোগফল, প্রথমে হচ্ছে যোগফল,
যোগ ফল। যোগফল বলে ফার্স্ট আমরা যোগটা করব। দেখো -5 প্লাস √7 এর সাথে যোগ করতে বলেছে √7 প্লাস √2। তাহলে যোগ করব। -5 মাইনাস জায়গায় থাকবে, যেহেতু আর কোনো সংখ্যা নেই। √7 প্লাস √7 প্লাস, তাহলে 2√7 আর প্লাস √2। এটা হয়ে গেল কি তোমার জাস্ট যোগফল। এবারে লেখো যে এখন বিয়োগফল। বিয়োগফল কি বলেছে, এটা থেকে বিয়োগ করতে হবে। তাহলে জাস্ট লেখো -5 প্লাস 2√7 প্লাস √2 মাইনাস বলে ওরা যেটা দিয়েছে সেটা টুকবো। বিয়োগ করতে হবে কত, 5 প্লাস √2 প্লাস √7। এটাকে তোমাকে বিয়োগ করতে হবে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে ব্র্যাকেট খোলো, -5 প্লাস 2√7 প্লাস 2√2 -5 প্লাসে মাইনাসে মাইনাস √2 প্লাসে মাইনাসে মাইনাস √7 মাইনাস √7। এবারে কি করব, সদৃশকরণী যাদের মধ্যে যোগ বিয়োগ করব, আর সংখ্যাগুলো থাকলে আগে যোগ বিয়োগ করব। দেখো -5 -5 কি হবে, -10, কারণ মাইনাসে মাইনাসে প্লাস। 2√7 এখানে কি আছে, আচ্ছা এখানে মাইনাসটা পড়েনি, মাইনাস বসবে। 2√7 আর এখানে একটা 7 প্লাস রয়েছে মাইনাস রয়েছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। 2√7 থেকে √7 বিয়োগ করলে কি হবে, প্লাস √7। দেখো ভালো করে দেখো, দুটো √7 একটা √7, তাহলে দুটো √7 থেকে একটা √7 চলে গেলে শুধু √7 থাকবে। এবার যেহেতু এই বড় সংখ্যা, তাই বড় সংখ্যার সাইন বসবে। ক্লিয়ার? √2 মাইনাস √2 প্লাস √2 মাইনাস, তাহলে প্লাস মাইনাস √2 কি হবে, ক্যান্সেল হয়ে গেল। তাহলে কি আসলো, -10 √7। এবার যেহেতু মাইনাসটা আগে রয়েছে, এটাকে তুমি চাইলে ঘুরিয়ে লেখো, √7 - 10। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তো আমাদের এর দাগের অঙ্ক হয়ে গেল। এখন জাস্ট একটা অঙ্ক পড়ে আছে, এফ এর দাগের অঙ্ক। ওটা করলেই আমাদের কোষে দেখি 9.1 কমপ্লিট। এফ এর দাগের অঙ্ক কি বলেছে, যে দুটি দ্বিঘাত করণী লিখি যাদের সমষ্টি মূলদ সংখ্যা। তাহলে লেখো যে ধরি দুটি দ্বিঘাত করণী লিখি। ধরি করণী দুটি হলো একটা লেখো √5, আচ্ছা √5 না, আগে লেখো 5 মাইনাস বা প্লাস √3, অর্থাৎ একটা লিখলাম এটা, এবং আরেকটা লিখবে যেটা, সেটা হচ্ছে এই যে সংখ্যাটা লিখেছো, করণীটা লিখেছো, এই করণীটির অনুবন্ধী করণী। তাহলে এটার অনুবন্ধী করণী কি হবে, আরেকটা হয়ে যাবে 5 মাইনাস √3। তাহলে দুটি তুমি করণী পেলে, এবং এই করণী দুটি হলো এমন করণী যাদের সমষ্টি সর্বদা একটি মূলদ সংখ্যা। মনে রাখবে, দুটি করণী তারাই হতে পারে যাদের সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে, যারা হচ্ছে অনুবন্ধী করণী, আর অনুবন্ধী করণী কি আমরা অলরেডি শিখে নিয়েছি। তাহলে কি বলেছে, এখন এদের সমষ্টি, অতএব সমষ্টি মানে যোগফল। তাহলে সমষ্টি কি হবে, এদের যোগ করো। তাহলে 5 প্লাস √3 প্লাস 5 মাইনাস √3। তাহলে দেখো প্লাসে মাইনাসে √3 কেটে গেল, তাহলে 5 আর 5 কত হয়ে গেল, 10 হয়ে গেল। তাহলে 10 হচ্ছে এটা কি, যে 10 হচ্ছে একটি মূলদ সংখ্যা, অতএব 10 হলো একটি মূলদ সংখ্যা বলে অ্যান্সার। তো এই হচ্ছে তোমার পুরোপুরি 9.1 এর কমপ্লিট সলিউশন। আশা করি কোথাও বুঝতে অসুবিধা হয়নি। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, এবং আমাদের দেখা হচ্ছে পরবর্তী কোর্সে দেখি 9.2 এতে। আজ এখানে শেষ করছি, বাই।